এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ১ রূপময় বাংলাদেশ এর অনুশীলনী ৪, ৫ ও ৬ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। গত ক্লাসে আমি এই পার্ট ১-এর ১, ২ ও ৩ এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা গত ক্লাসটি করনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিবে। তো এখানে আমাদেরকে ৪ নম্বরে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ছবি দেখে বিবরণ লিখি। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটির আমরা বিবরণ মানে কি, এখানে আমরা ছবিটার যেটা দেখতে পাচ্ছি আমরা হুবহু সেটা বর্ণনা করব। আমরা দেখো কি দেখতে পাচ্ছি, একটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি না? একটা গ্রামের দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ, কেউ মুরগি নিয়ে আসে মানে বিক্রি করার জন্য, কেউ ফল বিক্রি করতেছে, আবার কেউ কি সবজি বিক্রি করতেছে, কেউ মাছ বিক্রি করতেছে, কেউ কি খরচ কিনতেছে। মূলত আমরা এগুলোই দেখতে পারছি। তো এটাই আমরা সুন্দরভাবে বর্ণনা করব। তো আমরা এটির উত্তর করার চেষ্টা করি। তো এখানে আমি তোমাদের জন্য ছবিটির বিবরণ তৈরি করে দিয়েছি। তো আমরা লিখতে পারি, ছবিটিতে একটি গ্রামের হাট বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন মানুষ সবজি, মাছ ও ফল বিক্রি করছে। একজন মহিলা বাজার থেকে সবজি কিনছেন। চারপাশের গাছ, নদী ও ঘরবাড়ি দেখা যাচ্ছে। ছবিটি গ্রামীণ জীবনের স্বাভাবিক ও প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে। এভাবেই আমরা খুব সুন্দরভাবে ৪ নম্বরে যে ছবিটি দেখে বিবরণ লিখো এটার আমরা করতে পারি। তো এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিটি দেখি। তো আমরা ৪ পৃষ্ঠার কাজটি সমাধান করলাম। এখন আমরা এখানে তোমরা ছবিটির বিবরণ লিখবে, আমি যেভাবে লিখে দিলাম তোমরা সেভাবে লিখতে পারো, বা নিজেদের মতো করে নিজেদের ভাষায় বানিয়ে লিখবে। এখন আমরা পরবর্তী যে কাজটি রয়েছে সেটা হচ্ছে ৫ নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। তো এখানে আমাদেরকে মূলত একটি ঋতু লিখতে হবে। বাংলাদেশে তোমরা জানো যে ৬টি ঋতু আসে যায়। একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রতিটি ঋতু ২ মাস করে মূলত আসে। তো এই ৬টি ঋতুর যে কোনো একটি আমাদের ঋতুর নাম লিখতে হবে এবং এই ঋতুটা আমি কেন পছন্দ করি, ঋতুটার বিবরণ দিতে হবে, কোন কোন জিনিসগুলো আমার ভালো লাগে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমি এখন দেখার চেষ্টা করি উত্তরটা। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো দেখো, এখানে পছন্দের ঋতু হিসেবে আমি দিয়েছি শীতকাল। তোমরা তোমাদের পছন্দ মতো ঋতু দিতে পারো, অথবা শীতকাল দিতে পারো, কেউ বর্ষাকাল দিবে, কেউ গ্রীষ্মকাল দিবে, কেউ কি শরৎকাল, কেউ হেমন্তকাল দিবে, সেটা লিখবে। আমি এখানে শীতকাল দিয়েছি। তো এটার পছন্দের কারণ আমি দিতে পারি, শীতকাল আমার পছন্দের ঋতু, কারণ এ সময় আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে, গরমের কষ্ট থাকে না এবং বাইরে চলাফেরা করতে আরাম লাগে। শীতকালে নানা রকম শাকসবজি ও পিঠা পাওয়া যায়, যা খেতে খুব ভালো লাগে। সকালের কুয়াশা আর নরম রোদ প্রকৃতিতে আরও সুন্দর করে তোলে। শীতের ছুটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তবে তাই শীতকাল আমার প্রিয় ঋতু, তো সবচেয়ে প্রিয়। তো এভাবে তোমরা তোমাদের পছন্দের ঋতু সম্পর্কে কয়েকটি লাইন তোমরা দিবে। তো যে ঋতুই লেখো না কেন সেই ঋতু তোমার পছন্দের কারণটা দিবে, সেই ঋতুর একটু বিবরণ দিলে তো অ্যান্সারটা হয়ে যাবে। এখানে ঋতুটা ফ্যাক্ট নয়, যে কোনো একটা ঋতু দিলেই হবে। তো আজকে আমরা পার্ট ১-এর ৪ এবং ৫ নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর করার চেষ্টা করেছি। তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের কোনো যদি মতামত থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাও, অথবা পরবর্তীতে কোন সাবজেক্টের কোন টপিকের ক্লাস চাও সেটা কমেন্ট করে জানিয়ে দাও। এবং পরবর্তী ক্লাসে আমরা পার্ট ২ পুরোটাই শেষ করবো ইনশাআল্লাহ। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। ধন্যবাদ।